नमस्कार, अभिवादन स्वीकार कीजिए बंगभूमि न्यूज का। चलिए शुरुआत करते हैं आज की एक बड़ी खबर से। मैथन डैम के जलाशय में प्रस्तावित फ्लोटिंग सोलर प्रोजेक्ट के विरोध में अब 7 गांवों के लोग सड़क पर उतर आए हैं। इन्होंने साफ कर दिया है, आर पार की लड़ाई अब शुरू हो चुकी है। बात केवल एक प्रोजेक्ट की नहीं है, बात अस्तित्व की है। दामोदर वैली वास्तुहारा संग्राम समिति के बैनर तले कालीपत्थर फुटबॉल मैदान में हुई एक विशाल बैठक में ग्रामीणों ने एक सुर में हुंकार भरी है। पिछले मंगलवार को जब प्रोजेक्ट से जुड़े ट्रक वहां पहुंचे तो ग्रामीणों ने उन्हें वापस लौटा दिया। ये सिर्फ एक विरोध नहीं, बल्कि सालों से दबे हुए गुस्से का विस्फोट है। बथानबाड़ी, कालीपत्थर, सिधाबाड़ी, डोमदोहा और बृंदाबनी जैसे 7 गांवों के सैकड़ों परिवारों की धड़कनें मैथन डैम से जुड़ी हैं। स्थानीय निवासी मुमताज अंसारी कहते हैं कि अगर पानी पर सोलर पैनल लग गए तो न तो नावें चल पाएंगी और न ही मछुआरे मछली पकड़ पाएंगे। सिर्फ आजीविका ही नहीं, यह इलाका एक टूरिस्ट स्पॉट भी है। सोलर प्लांट का मतलब होगा पर्यटन का अंत और सैकड़ों परिवारों की थाली से निवाला छिन जाना। संगठन के चेयरमैन वासुदेव महतो का कहना है कि डीवीसी प्रबंधन 1952 से विस्थापितों के साथ छल करता आ रहा है। वे कहते हैं, हम विकास के विरोधी नहीं हैं, लेकिन विकास के नाम पर अपना विनाश बर्दाश्त नहीं करेंगे। ग्रामीणों का आरोप है कि कोई भी फैसला लेने से पहले उनसे कोई बातचीत नहीं की गई। वे इसे अपने हक और अपने अस्तित्व की लड़ाई मान रहे हैं। फिलहाल डीवीसी प्रबंधन और स्थानीय प्रशासन के सामने बड़ी चुनौती है। ग्रामीणों का ये आर पार का ऐलान आने वाले दिनों में और तेज होने वाला है। देखना ये होगा कि क्या प्रशासन उनकी बात सुनता है या फिर यह विवाद और गहराता जाएगा। मैथन डैम की इस जंग पर हमारी नज़र बनी रहेगी। क्या आपको लगता है कि स्थानीय लोगों को विश्वास में लिए बिना ऐसे प्रोजेक्ट सही हैं? अपनी राय हमें कमेंट्स में बताएं। যে সোলার প্ল্যান্ট হবে তো ডিবিসিতে, সেটা যাতে না হয় তার জন্য আমাদের আন্দোলন হচ্ছে। যে আগে যে ডিবিসির ছিল মানে দাবি দেওয়া, সেটা পূরণ হয়নি। ঠিক আছে, প্রতিশ্রুতি দিয়েছিল, এবারও যদি সেভাবে প্রতিশ্রুতি দেয় তাহলে তো সেটা একই ব্যাপার হয়ে যাচ্ছে। ওরা তো ওই প্রতিশ্রুতিটা পূরণ করছে না। তো আমাদের যতকাল আছে মানে বিস্তাপিত গ্রাম, বাতানবাড়ি, সিধাবাড়ি, কালীপাথর, বৃন্দাবনী, ডমদহা, আমাদের যত এখানকার মানে বেঙ্গলের যারা রয়েছে প্রত্যেকটা গ্রামের মানুষই এখানে আন্দোলন এসেছিল। নির্ণয় নিল যে এটা যাতে প্রজেক্টটা বন্ধ থাকে। ডিবিসি থেকে এটা আবেদন করা হচ্ছে যে এই প্রজেক্ট এখানে যেন সিধাবাড়িতে ডিবিসিতে যাতে না মানে মানে মাইথানে যাতে না হয়, এটা পুরোটাই। কারণ হচ্ছে কি বলবো, মানে আমাদের তো পুরো জানা হয়নি কিভাবে হবে বিদ্যুৎটা বা কতটাই হবে। আমাদের এর মধ্যে সম্বন্ধে কিছু জ্ঞানই নেই, নলেজ নেই। আমরা কি করে বলবো? আমরা এটা কি করে জানবো যে কতটা পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে বা কিভাবে হবে, সেটা তার বলতে পারছি। পূরণ করেনি, দাবি দাবা করানো, চাকরি দেবো বলেছিল, স্কুল করব এবং শিক্ষা এবং বিদ্যুৎ, রোড, জল, সেই দাবি দাবাগুলো একটা পূরণ হয় না আমাদের। না হবে এরকম আগের গুলো কই হয়? আগে যারা জমি যে দিয়েছে পুরো, তাহলে সেটা কই হয়? আগে যদি জমিটা দাদু দিয়েছিল তাহলে বাবা চাষ করতো, আমি চাষ করতাম, আমার ছেলেও চাষ করতে হলো, তো ডিবিসি কই করছে? এটা শুধু ভাওতা মারছে এরা, কিছু না। আমরা এখানে বুঝতে পারলাম আমাদের পাশে গ্রাম সিধাবাড়িতে কিছু সোলার প্রজেক্ট ওরা চালু করতে শুরু করে দিয়েছে। কিছুদিন থেকে ওরা সাফ সুদাই করছে, কিন্তু আমরা জানতে পাইনি। যখন 2টো গাড়ি আসে টেলারের, একটা অফিস ছিল, অফিসের মধ্যে যখন গাড়িগুলো আসে তখন এখানে ছেলে আটকানো গেল। সিধাবাড়ি থেকে আমাদের কালীপাথর ফোন গেছে যে এমনি ব্যাপার আছে, এখানে কিছু বড় প্রজেক্ট হচ্ছে, তো এসে দেখে যাও। আমরা এলাম এর একটা কার প্রজেক্ট, তো এরা বলতে পারলো ডিবিসি প্রজেক্ট কে ছিল? আমাদেরকে এখানে কে বলতে গেছে যে ডিবিসি এখানে প্রজেক্ট হচ্ছে বা আমাদের গ্রামবাসীর সাথে বসেছে? কারোর সাথে কেউ বসেনি। ঠিক আছে, যে আমরা তখন সবাই আন্দোলন করে ওকে প্রথমে পাঠানো হয়েছে, গাড়িগুলো ঘোরানো হয়েছে। এবার আমরা সব গ্রামবাসী 7টা গ্রাম মিলে পরে এখানে বসেছিলাম। আজকের মিটিংয়ে আমরা 7টা গ্রামের রায় হলো, একটা হলো যে আমরা এই প্রজেক্টও হতে দেবো না। এই প্রজেক্টের জন্য আমাদের প্রতিবাদ এটা আছে যে এর আগে যারা ডিবিসি আমাদেরকে বলে গেছে যে তোমাদের চাকরি দেবো, ইলেকট্রিক বিদ্যুৎ 5 কিলোমিটার পর্যন্ত ফ্রি দেবো, জলের ব্যবস্থা, স্কুলের ব্যবস্থা, হসপিটালের ব্যবস্থা আমরা কিছু পাইনি। তার জন্য আমরা এটা প্রতিক্রিয়া করছি, আমরা এটা করতেই দেবো না। এই প্ল্যান যেন না হয়। এই আমাদের চাকরি না দেওয়ার কারণে এখানে আমাদের লোকের লোক মানে জলের মধ্যে মানে মাছের ব্যবহার করে, নৌকা চলায় উদ্বাস করে খেয়েছি। আমরা তো উদ্বাস লোক, আমাদের জমি চলে যাওয়ার কারণে আমরা চাষ করতে পারি না বলে আমাদের চাষ হলো ড্যামটাই, আমাদের মাছ ধরে খায়। এরা সবাই এই নদীতেই সংসার চলে।
আর যদি চাকরি না দেয় কিন্তু আমাদের এটা বেকার, এখানকার লোক সব বেকার আছে, তার জন্য আমাদের চাকরিও চাই না, আমরা মাছ ধরে খেয়ে নেব। আমাদের সিদ্ধান্ত এটাই, এখানে সোলার প্রজেক্ট হবে না। ডিবিসি প্রবন্ধকে জানা হয়েছে, যেহেতু ফোন এসেছিল ওদের মধ্যে, ওরা বলছিল বসো, আমরা বললাম ঠিক আছে, আমরা 500 জন এক জায়গায় আজকে মিটিং করলাম, আমাদের সাথে যদি বসতে হয় তো 500 জন মিলে বসবো একজন। আমাদের সিদ্ধান্ত এটাই যে আমরা 1-2 জন বসবো না, ওরা বলছে 5 জন বসুন, আমরা 5 জন বসবো, আমরা বসলে 500 জন একসাথে বসবো। এই 7টা গ্রামকে নিয়ে ওরা যদি বসে তাহলে আমরা বসবার জন্য রেডি আছি। কালীপাথর আছে, বৃন্দাবনী, ডাঙ্গুড়ি, ডমদা, সিধাবাড়ি, বাথানবাড়ি, কাশিডাঙ্গা, এই মেলাডি, করমডাঙ্গা, এই 7-8টা গ্রাম আছে। কিন্তু সামনে বাঁশগেটা সামনাসামনি গ্রামে আমরা 7-8টা গ্রাম আছে, যেহেতু সিধাবাড়ির সাথে ছোট তো আছে, সিধাবাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। এই প্রজেক্টটা হবে না, আমাদেরকে যেহেতু জানায়নি কাউকে, গ্রামবাসীকে একবার ঠুকেছে, আমরা দুবার ঢুকতে যাবো না। আজকে এই প্রজেক্ট হয়ে গেলে আমাদের যে অসুবিধা হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে পাশে গ্রামে আছে এনটিপিসির যা আমরা ভোগ করতে পারছি, যে ইলেকট্রিক যা মানে যে মাকড়সার মতন ওরা যা তার নিয়ে গেছে, যে এখানকার লোক না ভালো করে চাষ করতে পারছে, না ভালো করে ঘর বাড়ি বানাতে পারছে, চারিদিক থেকে অসুবিধা আছে। মানে 7টা গ্রামের মধ্যে তো অধিকাংশ গ্রাম মানে গ্রামবাসী সব টোটাল সবার জমে গেছে। যদি ডিবিসি চাই তো সবাই পেপার দেখাতে পারি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুমতাজ আনসারি, আমার বাড়ি কালীপাথর।